আসসালামু আলাইকুম। স্ক্রিনটাকে লক্ষ্য করুন। দেখেন এই ছবিগুলা জিকেম ক্যামেরা অ্যাপ দিয়ে তোলা। জিকেম ক্যামেরার জন্য মানুষ তোলপাড়। মানুষ কেন জিকেম ক্যামেরার জন্য এত পাগল? কারণ হচ্ছে জিকেম ক্যামেরা অ্যাপ যদি আপনার মোবাইলে থাকে আর সেটা দিয়ে যদি আপনি ছবি তোলেন তাহলে ১-১.৫ লক্ষ টাকা দামের মোবাইল, ২-২.৫ লক্ষ টাকা দামের ডিএসএলআর ক্যামেরাও ফেল। কারণ আপনি ছবিগুলা দেখেন এগুলা জিকেম ক্যামেরা দিয়ে তোলা। কিন্তু এই অ্যাপসটা কিন্তু সব মোবাইলে সাপোর্ট করে না। কোনোভাবে যদি আপনি আপনার মোবাইলে এই অ্যাপসটাকে সাপোর্ট করাতে পারেন তাহলে যে কোনো ডিএসএলআর ক্যামেরা ও উন্নত মানের মোবাইল কিন্তু আপনার মোবাইলের কাছে ফেল করবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার নর্মাল মোবাইলে জিকেম ক্যামেরাটাকে সাপোর্ট করাবেন। আপনার যদি আইটেল মোবাইলে থাকে তাহলেও আপনি জিকেম ক্যামেরাটা সাপোর্ট করাতে পারবেন। চলেন আমি আজকে আপনাদেরকে দেখাবো জিকেম ক্যামেরা আপনারা কোথা থেকে নেবেন, কিভাবে সাপোর্ট করাবেন। তার সাথে আপনারা ফ্রিতে ১০০-রও বেশি XML ফাইল পাবেন। চলেন দেখাই। প্রথমে আপনি আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে একটা ছোট্ট অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসের ভেতরে কিন্তু আপনি জিকেম ক্যামেরা ও অসংখ্য XML ফাইল পেয়ে যাবেন, যেগুলো আপনার ছবি তোলার কাজে লাগবে। আর এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার নর্মাল মোবাইল দিয়েই প্রফেশনাল মানের ছবি উঠাতে পারবেন। দেখেন আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে গিয়ে আমি লিখলাম XML config ফাইল। এটা লেখার পর যখন আমি সার্চ করলাম এই অ্যাপসটা কিন্তু আমার সামনে চলে আসছে। এই অ্যাপসটা আমি আমার ফোনে ইনস্টল করব। দেখেন আমি এই অ্যাপসটা আমার ফোনে ইনস্টল করলাম। এই অ্যাপসটা আমি ইনস্টল করার পর যখন ওপেন করব তখন আমার সামনে এরকম শো করবে, আপনি অ্যালাউ দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু অসংখ্য XML ফাইল আছে। এখান থেকে আপনি XML ফাইলগুলো ডাউনলোড করে কিন্তু প্রফেশনাল মানের ছবি উঠাতে পারেন আপনার নর্মাল মোবাইল দিয়েই। কিন্তু এই অ্যাপসটা আপনি কোথায় পাবেন? আপনি জিকেম ক্যামেরা অ্যাপসটা কোথায় পাবেন সেজন্য উপরে দেখেন 3 লাইনস আছে, এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে দেখেন জয়েন আওয়ার টেলিগ্রাম। তারপর এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনাকে সোজা টেলিগ্রাম একটা চ্যানেলে নিয়ে যাওয়া হবে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস আছে। দেখেন জিকেম 8.4 এই ভার্সনের অনেকগুলো অ্যাপস এখানে আছে। আপনি এখান থেকে প্রথমে একটা অ্যাপস আপনার মোবাইলে ডাউনলোড করবেন, তারপর সেটাকে ইনস্টল করবেন। যদি ওই অ্যাপসটা আপনার ফোনে সাপোর্ট না করে তাহলে দেখেন এখানে আরও অনেকগুলো অ্যাপস আছে। আপনি একে একে দেখবেন যে কোনটা আপনার মোবাইলে সাপোর্ট করে, সেটাই আপনি আপনার মোবাইলে ইনস্টল করে ওপেন করবেন। দেখেন আমি এখান থেকে একটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমি এটাকে ইনস্টল করার জন্য ক্লিক করলাম। দেখেন এরকম দেখাবে, আপনি সেটিংসের উপরে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন। তারপর দেখেন ইনস্টল লেখা আসছে, আপনি এটার উপরে ক্লিক করে এই অ্যাপসটা আপনার ফোনে আপনি প্রথমেই ইনস্টল করবেন। তারপর আপনি এই অ্যাপসটা যখন ওপেন করবেন তখন যদি কোনো রকম পারমিশন চাই তাহলে আপনি আপনার ফোনে সেই পারমিশনগুলো দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে ডান লেখা আসছে, আপনি ডানে ক্লিক করবেন। এখন কিন্তু এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল হয়ে গেছে। তারপর ক্যামেরা অ্যাপটা যখন ওপেন করা থাকবে তখন উপরে দেখেন একটা চিহ্ন দেখা যাচ্ছে, আপনি এটার উপরে ক্লিক করবেন। তারপর দেখেন মোর সেটিং লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে খেয়াল করেন, দেখেন কনফিগ সেটিং লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে আর কোনো কাজ নাই, দেখেন সেভ সেটিংস লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। আর এটাকে আপনি ইয়েস করে দেবেন। ক্যামেরার মধ্যে কিন্তু আপনার কাজ শেষ। এখন আপনি XML ফাইলগুলো ডাউনলোড করে এখানে কিভাবে অ্যাড করবেন সেজন্য আপনি আবারও সেই অ্যাপসটাতে চলে যাবেন যে অ্যাপসটা আপনি ডাউনলোড করেছিলেন প্লে স্টোর থেকে। অ্যাপসটা ওপেন করার পর অনেকগুলো XML ফাইল কিন্তু এখানে দেখাবে। আপনার পছন্দ মতো আপনি যে XML ফাইলটা ডাউনলোড করে আপনার এই ক্যামেরাতে ব্যবহার করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন। আর ক্লিক করলে কিন্তু এই XML ফাইল ব্যবহার করলে ছবি তুললে কীরকম হবে সেটাও কিন্তু এখানে দেখাই দিবে। দেখেন এখানে কিন্তু দেখাই দিচ্ছে। তারপর দেখেন ডাউনলোড লেখা আছে, আপনি ডাউনলোডের উপরে ক্লিক করবেন। এখানে যদি অ্যালাউ চায় তাহলে আপনি অ্যালাউ দিয়ে দিবেন। প্রথমবার আপনার অ্যালাউ চাইতে পারে, পরবর্তীতে আর অ্যালাউ চাবে না। তারপর এই ফাইলটা ডাউনলোড হয়ে গেলে আপনি এটার উপরে ক্লিক করে এটাকে কেটে দিবেন। এভাবে আপনার যতগুলো XML ফাইল প্রয়োজন ততগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ফাইলটাকে আমাদের XML ফাইলের ভেতরে প্রবেশ করাতে হবে। সেজন্য আপনি আপনার মোবাইল থেকে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। আমি যেহেতু ডাউনলোড করেছি, দেখেন ডাউনলোডে ক্লিক করলাম। এই ফাইলগুলো কিন্তু এখানে আছে। XML ফাইলগুলোকে আমি মার্ক করে দেখেন এটাকে মুভ বা কপি যে কোনো কিছু আপনি করতে পারেন। আমি এটাকে মুভ করে দেখেন LMC 8.4 নামে একটা ফাইল কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। আমি এটার ভেতরে এটাকে পেস্ট করে দিলাম। এখানে আমার কাজ শেষ। তারপর আপনি আবারও চলে যাবেন ক্যামেরায়। ক্যামেরায় গিয়ে দেখেন এখানে অথবা এখানে যে ফাঁকা জায়গাটা আছে আপনি এখানে ডাবল ক্লিক করবেন। তারপর এরকম লেখা আসবে, দেখেন এই তীর চিহ্নের উপরে ক্লিক করলে আপনি যতগুলো ফাইল ডাউনলোড করে LMC ক্যামেরার ভেতরে প্রবেশ করাইছিলেন সবগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনি এখন যেই ফাইলটা দিয়ে ছবি তুলতে চাচ্ছেন, মানে যেই XML ফাইল দিয়ে ছবিটা উঠাতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করে তারপর এটাকে ইনপুট করে দিবেন। এখানে কিন্তু আপনার এই কাজটা শেষ। এখন যদি আপনি ছবি তোলেন তাহলে কিন্তু এই XML ফাইল দিয়ে এই ছবিগুলো উঠবে। আর ছবি ওঠার পর কিন্তু অটোমেটিকলি এই ছবিটা এডিট হয়ে যাবে এবং কালার গ্রেডিং হয়ে যাবে। দেখেন আমি কয়েকটা ছবি আপনাদেরকে তুলে দেখাই। দেখেন আমি এখন LMC ক্যামেরাটা ওপেন করলাম। দেখেন এটার উপরে ক্লিক করলাম। দেখেন এখানে অনেকগুলা XML ফাইল আছে। আমি এখান থেকে আমার চয়েস মতো ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখন এটা দিয়ে ছবি তুলবো। আপনি যদি সুন্দরভাবে ছবি তুলতে চান তাহলে কিন্তু হালকা একটু যদি জুম করে নেন তাহলে বেশি ভালো হয়।
দেখেন আমি 2x জুম করে নিলাম, জুম করার পরে ক্লিক করলাম, এই ছবিটা এখন লুট হচ্ছে। দেখেন লুট হওয়ার পর এই ছবিটা কিন্তু এডিট হয়ে অটোমেটিক কালার গ্রেডিং হয়ে যাবে। LMC 8.4 ক্যামেরা দিয়ে যদি আপনি XML ফাইল ব্যবহার করে ছবি তোলেন তাহলে কিন্তু আপনার ওই ছবিটা এডিট ও কালার গ্রেডিং একসাথে অটোমেটিক হয়ে যাবে, আপনাকে কোনো কিছুই করতে হবে না। আপনি খুব সহজেই কিন্তু আপনার যে কোনো নর্মাল মোবাইলে এই ক্যামেরা অ্যাপটি ব্যবহার করে প্রফেশনাল মানের ফটোগ্রাফি করতে পারেন। আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনি অবশ্যই নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।